বলবো হিয়াকে বাদ হিয়ারা খাইলে দিলে খাই না দিলে নাই। রাস্তায় মানুষের ভিড়, আর সেই ভিড়ের সঙ্গেই মিশে আছে ৬৫ বছরের রূপবান বেগম। একসময় সংসার ছিল স্বামী সন্তান, কিন্তু আজ তার ভরসা শুধু একমাত্র মেয়ের আশ্রয় আর নিজের অসহ্য লড়াই। জীবনের শেষ প্রান্তে এসে রূপবানের জীবন থমকে গেছে এক দুর্ভাগ্যজনক স্ট্রোকের কারণে। অনেকদিন আগে হওয়া সেই স্ট্রোকে শরীরের এক পাশ পুরোপুরি অবশ হয়ে যায়। হাঁটতে পারেন না ঠিকমতো, কাজ তো দূরের কথা, স্বামী নেই, ছেলে সন্তানও নেই। একমাত্র মেয়ে ছোট্ট একটি ঘরে আশ্রয় দিলেও চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব না। স্বামী নেই, হুলাইনও নেই, মাইয়ের কাছে তাই বাসা বাড়ি কাম করে। কি বলবো হিয়াকে বাদ হিয়ারা খাইলে দিলে খাই না দিলে নাই। আল্লাহর কাম করে খালি আল্লাহ দুনিয়াতে যাইতে বলবো। বেন্দারে ভালো ফানি হয়ে উড়ানো আইসি আর হাড় কাউসারি জানাই বলেছি। প্রতিদিনের ঔষধ, চেক আপ সব মিলিয়ে রূপবানের কাজে যেন আরও পাহাড় সম বোঝা। একমাত্র উপায় রাস্তার পাশে বসে মানুষের সাহায্য চাওয়া, ভিক্ষা করা ছাড়া আর কোন পথ নেই তার সামনে। নিজের লড়াইয়ে বাঁচতে চান, কেবল চান সামান্য সাহায্য, যাতে অন্তত ওষুধটা কিনতে পারেন আর একটু শান্তিতে ঘুমাতে পারেন। একজন মানুষের এই লড়াই শুধু তার নয়, এখানে প্রতিফলিত হয় অসহায় মানুষের প্রতিদিনের সংগ্রাম। সমাজের সামান্য সহযোগিতা হয়তো বদলে দিতে পারে এই ৬৫ বছরের নারীর শেষ জীবনের কষ্ট। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।